أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরাতুন নাহল এর আয়াত নাম্বার 38 এবং 39, এই দুইটা আয়াত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই দুইটা আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াত দুইটার বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত বালা ওয়া'দান আলাইহি হাক্কান ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়া'লামুন লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি ওয়ালিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম। কাফেররা আল্লাহর নামে শপথ করে, আল্লাহর নামে প্রতিজ্ঞা করে বলে, লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমাদের কারো মৃত্যুর পরে আল্লাহ আর আমাদেরকে পুনরুত্থিত করবেন না। কাফেররা প্রতিজ্ঞা করে এই কথা বলে। এবার আল্লাহ পাক বলতেছেন, বালা ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পুনর্জীবিত করব, এবং এটা হলো আল্লাহ পাকের ওয়াদা, এবং আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু তোমাদের অধিকাংশ লোক তা জানে না। অধিকাংশ লোক সেই সম্পর্কে জ্ঞাত নয়, তারা বিশ্বাস করে না। লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি। তোমরা যেটা নিয়ে বিবাদ করো, যে না মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবিত করা হবে না, আল্লাহ পাক এই বিষয়টা, এই বিরোধের ব্যাখ্যা দিয়ে দিবেন, প্রমাণ দিয়ে দিবেন। এবং আল্লাহ পাক পরকালে প্রমাণ দিবেন এই জন্য, ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। কারণ কাফেররা এই পরকালের এই পুনরুত্থানকে অস্বীকার করত, এজন্য আল্লাহ পাক তা প্রমাণ করে দিবেন, আল্লাহ পাক তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবেন। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের আয়াত নাম্বার 38 এবং 39-এর তেলাওয়াত এবং তরজমা। এই দুইটা আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক কাফেরদের মিথ্যা শপথের কথা বলেছেন। কাফেররা আল্লাহর নামে শপথ করে বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, যে মৃত্যুর পরে কোনো জীবন নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের আইনজীবীদের মধ্যে অনেক আইনজীবী আছে যারা মুসলমান, আব্দুর রহিম, আব্দুল করিম নাম, কিন্তু তারা পরকালে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বহু মুসলিম নামধারী ব্যক্তি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যারা পরকালে পুনরুত্থানকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। পরকালে আমাদের পুনরুত্থান হবে, আমাদের মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন। আমাদের এই ইহকালে আমরা কি কাজকর্ম করেছি এটার হিসাব নিকাশ নেওয়ার জন্য। এই আকীদা, এই বিশ্বাসটুকু আমাদের একজন মুসলমান মাত্রই আমাদেরকে এটাকে পোষণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু কাফেররা দেখেন আপনার, তারা এটাকে বিশ্বাসই করে না, তারা অস্বীকার করে। এমনকি কিছু কিছু কাফের আল্লাহর নামে মিথ্যা শপথ করে বলে যে না পরকালে কোনো জিন্দেগি নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই আছে, এবং এটা আমি তোমাদের যে এই যে বিরোধ, দুনিয়াতে তোমরা যে বিরোধ করো না পরকালে কোনো জিন্দেগি নেই, এই বিরোধের আমি মীমাংসা করে দিব। আচ্ছা, এরপর দেখেন আপনার, তো মূলত একজন মুসলমান মাত্রই আমাদেরকে 3টা বিষয়ের ব্যাপারে জ্ঞান রাখতে হবে: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বিষয় আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। একজন মুসলিম মাত্রই এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। তাওহীদ, মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। রিসালাত হলো আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন, অসংখ্য নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, এবং তাদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল, এবং তিনি কিতাব প্রেরণ করেছেন। এর মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআন
আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। এই রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদেরকে। এই মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থের রচয়িতা, এই গ্রন্থের গ্রন্থকার, এই গ্রন্থের লেখক আল্লাহ পাক স্বয়ং। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। আমরা মুসলমানরা এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের সংবিধান হিসেবে স্বীকৃতি দেই। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের সংবিধানের লেখককে আল্লাহ পাক নিজেই, আমাদের সংবিধানের রচয়িতাকে আল্লাহ পাক নিজেই। আল্লাহু আকবার। এই জন্য তাওহীদ, রিসালাত এবং তৃতীয় হলো আখেরাত। এই আখেরাতের কথা এখানে আল্লাহ পাক বলতেছেন। কাফেররা আল্লাহ পাকের নামে মিথ্যা শপথ করে বলে যে না, মৃত্যুর পরে আমাদের কোনো জীবন নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর পরে আমাদের জীবন আছে, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এটার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তা আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য কিছু আয়াতের, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম আয়াত হলো আপনার সূরাতুল বাকারার আয়াত নম্বর 28। সূরাতুল বাকারার আয়াত নম্বর 28-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 28। আল্লাহ পাক কাফেরদেরকে বলতেছেন, দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে অস্বীকার করো। অথচ আল্লাহ পাক বলতেছেন, এবার দেখেন, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। এখানে মৃত মানে আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের অস্তিত্বহীনতাকে মৃত্যু বলতে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। যে হে কাফেররা, তোমরা তো আমাকে অস্বীকার করো, অথচ তোমরা তো আগে ছিলে না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। তাহলে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জীবন দান করেছেন। এবার দেখেন, এই সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার জীবনে মৃত্যু হবে। আপনি 70 বছর, 80 বছর, বড়জোর 100 বছর বাঁচবেন, এরপর আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন, এই যে আয়াতের তাফসীর করতেছে তার সপক্ষে এটা, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আবার পুনর্জীবিত করব, তোমাদেরকে তো আমার নিকটই আসতে হবে। এই জন্য আমাদেরকে আসল জিন্দেগি, পরকালের যে জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নেই, ওই জিন্দেগির জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 28, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নম্বর 49 থেকে 50, দুটো আয়াত আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন কাফেরদের কথা, وقالوا أإذا كنا عظاما وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا। কাফেররা বলে আমরা মরে যাব, পচে যাব, ধ্বংস হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, হাড়গুলো তো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এরপরেও আমাদেরকে আবার নতুন করে জীবিত করা হবে, এটা কি করে সম্ভব? কাফেরদের এটা বক্তব্য। আল্লাহ পাক বলতেছেন, কুল, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন, কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা চূর্ণ হয়ে যাওয়া, গলে যাওয়া, পচে যাওয়া তো দূরের কথা, তোমরা যদি পাথর হয়ে যাও, এমনকি লোহা হয়ে যাও, তথাপি তোমাদেরকে পুনর্জীবিত করা আমার পক্ষে কোনো কঠিন কাজ নয়। এটা গেল সূরাতুল বনী ইসরাঈল আয়াত 49 এবং 50। এরপর দেখেন সূরাতুর রুমের আয়াত নম্বর 27। সূরাতুর রুমের আয়াত নম্বর 27-এ মহান আল্লাহ পাক বলতেছেন,
وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهوانه عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। সূরাতুর রুম মুআওয়ানাতুল কোরআনের সূরা নাম্বার 30, এটার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন যে আমি তো আল্লাহ পাক যিনি প্রথমবার সৃষ্টি করেন তিনি আবার তোমাদেরকে সৃষ্টি করবেন এবং তিনি অত্যন্ত ক্ষমতাশালী। পুনর্বার আমাদেরকে জীবিত করা আল্লাহ পাকের জন্য কোনো কঠিন কাজ নয়। এবং এটা হলো এবং আসমান সমূহ এবং জমিনের সমস্ত কিছুর মর্যাদা একমাত্র আল্লাহ পাকের। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন ক্ষমতাশালী প্রজ্ঞাময়। সূরাতুর রুম আয়াত নম্বর 27। এরপরে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল কফের আয়াত নম্বর 3 এবং 4, এখানে আল্লাহ পাক বলতেছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। এই দেখেন হিন্দুরা তাদের মৃতদেহকে জ্বালিয়ে দেয়, মনে করে কি জ্বালিয়ে দিলাম আল্লাহ পাক আর খুঁজে পাবে না। দেখেন ১,৫০০ বছর আগে এগুলোর উত্তর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কাফেররা বলে যে আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে পুনর্জীবিত করা এটা তো সুদূর পরাহত, অসম্ভব, কাফেরদের বক্তব্য। আল্লাহ পাক বলতেছেন এই যে তোমরা তোমাদের দেহকে পুড়িয়ে ফেলো, মাটি খেয়ে ফেলে, বাতাস উড়িয়ে নিয়ে যায়, এগুলার সমস্ত হিসাব নিকাশ আমার কাছে আছে, এগুলার হিসাব নিকাশ আমার কাছে রক্ষিত আছে। যে মাটি মানুষের দেহকে খেয়ে ফেলবে ওই মাটি আল্লাহ পাকের নির্দেশে আবার দেহকে একত্রিত করবে, যে কতটুকু ও খেয়েছে ওইটুকু আবার সে উপস্থাপন করবে। আল্লাহ পাকের নিকট এগুলো সব সুরক্ষিত, আল্লাহ পাকের জন্য কোনো কঠিন কাজ নয়। কারণ আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি শুধু বলেন কুন ফায়াকুন, হও, এবং তা হয়ে যায়। তো সূরাতু কফের আয়াত নাম্বার 3 এবং 4 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এই যে হিন্দুরা মনে করে যে আমি জ্বালিয়ে দিলাম আমাদের কি আর খুঁজে পাবে না, তাদের ভুল ধারণা। তাদের মৃতদেহকে আল্লাহ পাক ঠিকই একত্রিত করবেন, হিসাব নিকাশ নেবেন। তারা একেবারে পাউডার বানিয়ে দেখবেন আকাশে উড়িয়ে দেয়, সমুদ্রে ঢেলে দেয়, কোনো লাভ নেই। ১,৫০০ বছর আগে আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন। মাটিকে বলবেন তোমার ওই দেহগুলো উপস্থিত করো, পানিকে বলবেন উপস্থিত করো, সব উপস্থিত হয়ে যাবে, মুহূর্তের মধ্যে উপস্থিত হবে। আল্লাহ পাক বলতে দেরি করবেন কিন্তু উপস্থিত হতে দেরি হবে না। এরপরে আপনার আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নাজমের আয়াত নাম্বার ৪৭, সূরাতুন নাজমের আয়াত নাম্বার ৪৭ আল্লাহ পাক বলতেছেন ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা, এই যে পুনর্জীবিত করা, আপনার পুনরুত্থান ঘটানো দায়িত্ব তো একমাত্র আল্লাহ পাকের। এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না যে আল্লাহ পাক কীভাবে আমাদের পুনরুজ্জীবিত করবেন, এগুলো আপনার আমার ব্রেনে ঢুকবে না। আমরা আল্লাহ পাকের ছোট্ট একটা মাখলুক। আল্লাহ পাক যে কত মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকই জানেন। অনেকে বলে যে ১৮,০০০ মাখলুক, এটা কোনো সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়। এখন বিজ্ঞানীরা ওই সমুদ্রে গবেষণা করে দেখে হাজার হাজার প্রকারের মাছ এখনও আছে যা আমরা এখনও পর্যন্ত দেখিই নাই। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি মাত্র ১৮,০০০ মাখলুক, এটা বলাটা সমীচীন না, এটা কোনো হাদিস দ্বারা সমর্থিত নয়। কত লক্ষ কোটি মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকই জানেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুলকের আপনার আয়াত নাম্বার 2। এটা মুখে মুখে অনেক কথা প্রচলিত হয়ে গেছে, অনেক জাল হাদিস আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত। এখন আমরা গবেষণা করে দেখতেছি যে না, এটা সঠিক না। ১৮,০০০ মাখলুকের ব্যাপারে কোনো সহিহ হাদিস আমরা পাইনি, এখনো পর্যন্ত নাই। এবং এটা প্রমাণ দেখেন আপনি, সমুদ্রের তলদেশে হাজার হাজার প্রকারের মাছ, কত হাজার প্রকারের মাছ আমরা এখনো জানি না। মানুষের জন্য আল্লাহ পাক রিজিক দিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। আপনার সূরাতুল মুলকের আয়াত 1 এবং 2 এখানে আল্লাহ পাক বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تبارك الذي বরকতময় তিনি বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ পাক বরকতময় কি একমাত্র আল্লাহ পাক, এবং তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। 2 নম্বর আয়াতটা দেখেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কিন্তু আমাদের জীবন আগে, মৃত্যু পরে না? কিন্তু আল্লাহ পাক এখানে মৃত্যুর কথা আগে বলতেছেন। কেন? মৃত্যুর পরে আমাদের যে জিন্দেগি, ওটা আসল জিন্দেগি। ওই জিন্দেগির শুরু হবে, শেষ নেই। একটু পরে আমি হাদিস রেফার করব। এই জন্য তাফসিরে এসেছে এই দুনিয়ার জীবন, এটা আল্লাহ পাকের কাছে এটা কোনো গুরুত্বই নেই। এই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে বলেছেন। আচ্ছা, এবং আল্লাহ পাক বলতেছেন তিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য কর্মক্ষেত্রে কে উত্তম, কোয়ালিটির দিক থেকে। এখানে কিন্তু কোয়ান্টিটির কথা বলে নেই, কোয়ালিটি, ইখলাস। সহিহ হাদিসে আসছে, ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, অল্প আমলই যথেষ্ট। তাওহীদের সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, আল্লাহ পাকের একত্ব, আমরা আমাদের মালিককে চিনি না। মালিককে না চেনার কারণে দেখেন অনেকে নামাজ রোজাও করতেছে, আবার শিরকও করতেছে, এলেম না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। আর আমাদের যদি তাওহীদের জ্ঞান থাকে, আমাদেরকে দিয়ে কেউ শিরক করাতে পারবে না, বেদাত করাতে পারবে না। তো ওই শিরক এবং বেদাত মুক্ত যদি অল্প আমল আমরা করি, এটা মহান আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য। ইখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম ইবলিস শয়তানের নিকট 1000 দরবেশের চাইতেও বেশি শক্তিশালী। দরবেশ আবেদ মানে এখানে দরবেশকে বোঝানো হয়েছে পরহেজগার ব্যক্তি। দেখবেন অনেকে পরহেজগার ব্যক্তি সারাদিন তসবিহ নিয়ে থাকে, নেক আমল ছাড়া কোনো কাজ নেই, কিন্তু তার এলেম নাই। এলেম না থাকার কারণে ইবলিস শয়তান তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করা কোনো কঠিন কাজ না, তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে, যেহেতু এলেম তার নেই, এবং সেও বিচ্যুত হয়ে যাবে, শয়তানের ধোকায় পড়ে যাবে সে, যেহেতু এলেম তার নেই। কিন্তু একজন আলেম যদি ঘুমিয়ে থাকে, তার সামনে দিয়ে হেঁটে যেতে ইবলিস শয়তান ভয় পায়। কেন? এলেমের কারণে। এই জন্য সহিহ হাদিসে এসছে, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। একজন আলেম ইবলিস শয়তানের নিকটে 1000 আবেদ অপেক্ষা, পরহেজগার লোক অপেক্ষা বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। এই যে আমরা এখানে বসেছি এলেম অর্জন করার জন্যই, প্রত্যেক সপ্তাহে আমরা একটু একটু করে জানতেছি, আমরাই আলেম হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ইনশাআল্লাহ ইবলিস শয়তান পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, তাওহীদ থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে আপনার সূরাতুল মুলকেরই আয়াত নাম্বার 15, এটা ছিল 1 এবং 2। এরপর হলো সূরাতুল মুলকের আয়াত নাম্বার 15। এখানে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক এই জমিনকে আমাদের জন্য মসৃণ করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, সমতল করে দিয়েছেন, এবং আমরা এই জমিনের বিভিন্ন আনাচে কানাচে কিনারে আমরা কি করি? বিচরণ করি, এবং জমিন থেকে আমরা উৎপাদিত ফসল আমরা ভক্ষণ করি। ওয়া ইলাইহিন নুশুর, মনে রেখো তোমাদেরকে কিন্তু আমার নিকটই ফেরত আসতে হবে। অর্থাৎ পুনরুত্থান দিবসের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছেন, আমাদের পুনরুত্থান হবে, আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ পাকের নিকটে গিয়ে হাজিরা দিতে হবে। এরপরে সূরাতুল কিয়ামার আয়াত নাম্বার আপনার 36 থেকে 40, এখানে আল্লাহ পাক বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিইয়ুমনা
ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى أيحسب الإنسان মানুষকে ধারণা করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। দেখবেন অনেকেই নামাজ নাই, রোজা নাই, ইসলামের ধারে কাছে নাই, মনে করে আল্লাহ পাক মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক ক্ষমা করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক মানুষকে এমনি ছেড়ে দিবেন না। একেবারে কোরআনের আয়াত, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? এত সহজ। নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, হ্যাঁ, আপনি মরলেন। আর আমাদের সমাজে এখন একটা ট্রেডিশন চালু হয়ে গেছে, দোয়া মাহফিল করে একটা বড় বড় প্যাকেট ধরিয়ে দেয় আর সবাইকে জান্নাতে পৌঁছে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতে যাওয়া এত সহজ? জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। আমরা দুনিয়াতে একটু ভালো থাকতে চাইলে, এটা ভালোভাবে জীবনযাপন করতে চাইলে কত কষ্ট করে টাকা আয় করে একটা বাড়ি করি, গাড়ি কিনি, আরাম করি। এই বাড়ি গাড়ি করার জন্য কত কষ্ট করেছি আমরা। তা আমরা আখিরাতেও আরাম চাই, তা আখিরাতের জন্য কাজ করতে হবে না? এমনি এমনি হবে? আল্লাহ পাক বলেই দিচ্ছেন, আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষকে মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আপনি মারা গেলেন, আপনি কোটি কোটি টাকার মালিক আছেন, আর একটা ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের ব্যবস্থা করে বড় বড় একটা প্যাকেট ধরিয়ে দিলেন সবাইকে, ওহ সবাই মহা খুশি, আপনি জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়া এত সহজ? মোটেই না। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। আচ্ছা, এবার দেখেন ১৫০০ বছর আগে, দেখেন কিছুদিন আগেও ডারউইন একটা মতবাদ দিয়েছিল, মানুষ নাকি আগে বানর ছিল, বানর থেকে মানুষের রূপান্তর হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ৫০, ৬০, ১০০ বছর আগে এই মতবাদ ডারউইন। অথচ এবং এটা অনেকে বিশ্বাস করত, এটা নিয়ে বাচ্চাদের স্কুলে পড়ানো হতো, ডারউইনের মতবাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন কোরআনে আল্লাহ পাক ১৫০০ বছর আগে মানব সৃষ্টির রহস্য বর্ণনা করে দিয়েছেন। কোরআন যে ইট ইজ এ বুক অফ এটার্নাল, শাশ্বত গ্রন্থ, মহাগ্রন্থ আর কোরআন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছেন মানুষকে যে, অথচ তোমরা তো আগে কি ছিলে? বীর্য। বীর্য থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমার ওই রক্ত মাংস থেকে তোমাদেরকে পোশাক পরানো হয়েছে, চামড়া দেওয়া হয়েছে। সমস্ত মানব সৃষ্টির রহস্য আল্লাহ পাক এখানে বর্ণনা করে দিয়েছেন ১৫০০ বছর আগে। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এরপরও কি তোমরা মনে করো যে আল্লাহ পাক তোমাদেরকে পুনর্জীবিত করতে সক্ষম নন? অবশ্যই সক্ষম। আল্লাহ পাক যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, তার জন্য আমাদেরকে পুনরায় সৃষ্টি করা মোটেই কোনো কঠিন কাজ নয়। আমাদের হিসাব নিকাশ নেওয়া মোটেই কোনো কঠিন কাজ নয়। আমরা মনে করি মানুষকে দুনিয়াতে ঠকিয়ে আমি পার পেয়ে গেলাম, আমরা আনন্দ করি যে ওই বেটাকে তো আমি ঠকিয়ে দিলাম, তার টাকা আপনি মেরে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সহিহ হাদিসে কি এসছে? মান গস্যা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়, মানে ইসলাম থেকে খারিজ। আর এখন মানুষ, আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গেল, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করে দেয়। ১ কোটি ২ কোটি না, হাজার হাজার কোটি টাকা। নাউজুবিল্লাহি মিন যালিক। শত শত কোটি টাকা তারা ঋণ খেলাপি। আবার বড় বড় কথা বলে, যারা ঋণ খেলাপি না তাদেরকে আবার কটাক্ষ করে বলে এরা তো জমিদার। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা ঋণ খেলাপি না হয়ে সংসদে গিয়েছে তারা কত বড় নেক বান্দা আল্লাহ পাকের, যে মানুষের একটা টাকা আত্মসাৎ না করে তারা সংসদে গিয়ে মানুষের কথা বলতেছে। আর আপনারা যারা ঋণ খেলাপি, মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে সংসদে গিয়ে কথা বলে মানুষের টাকা মেরেছেন। আবার আপনারা কটাক্ষ করে এই ভালো মানুষদেরকে, সৎ মানুষকে বলতেছেন জমিদার, তারা জমিদার। নাউজুবিল্লাহি মিন যালিক। মেন্টালিটিটা কি আপনাদের? নাউজুবিল্লাহি মিন যালিক। একটা টাকা মানুষের আত্মসাৎ করা যাবে না। ব্যাংকের টাকা, এটা জনগণের টাকা। ব্যাংক কি তার বাবার এখান থেকে টাকা এনে আপনাকে দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। জনগণ পথে নেমে গিয়েছে, আপনারা ব্যাংকের টাকা আত্মসাৎ করে ব্যাংককে পথে নামিয়ে দিয়েছেন। ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে। জনগণের কারো ৫ কোটি, কারো ১০ কোটি, কারো ১০ লক্ষ গরিব মানুষ, তাদের সমস্ত মূলধন আপনি খেয়ে ফেলেছেন।
আবার আপনারা বলেন যে এরা জমিদার। নাউজুবিল্লাহ মিন যালিক। মেন্টালিটিটা কি? সহিহ হাদিস কি? মান গস্যা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়, মানে ইসলাম থেকে খারিজ। আপনি কারো কাছ থেকে 100 টাকা লোন নিবেন, ধার নিবেন, ওই 100 টাকা তার নিকট যথাযথভাবে ফেরত দেওয়া আপনার উপরে ফরজ। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাজিয়াতের আয়াত নাম্বার 27 এবং 28। সূরাতুন নাজিয়াতের আয়াত নাম্বার 27 এবং 28, এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। দেখেন আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কি পুনরায় সৃষ্টি করা কঠিন, না আমি এই যে আকাশ সৃষ্টি করেছি এটা কঠিন? এই যে দেখেন আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। আমরা এই ছোট্ট একটা গৃহে তাফসীর করতেছি, কতগুলো খুঁটি দিয়ে পিলার দিয়ে এই গৃহটাকে ঢালাই দেওয়া হয়েছে। পিলার না থাকলে গৃহ পড়ে যাবে। আর এত বড় আসমান, এখানে কোনো খুঁটি আছে? এখানে কোনো পিলার আছে? কোনো খুঁটি নেই, কোনো পিলার নেই। অথচ আল্লাহ পাক এই খুঁটি ছাড়া কি আসমানকে টিকিয়ে রেখেছেন? কেন? আল্লাহর আদেশ। এই জন্য ভাই আল্লাহ পাকের জন্য এগুলো মোটেই কোনো কঠিন কাজ নয়। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন, আমাদের সমস্ত কিছুর হিসাব দিতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস বর্ণনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أسرعوا بالجنازة فإن كانت صالحة قربتموها إلى الخير وإن كانت غير ذلك كان شرا تضعونه عن رقابكم رواه সহিহ মুসলিম। দেখো হযরত আবু হুরায়রা যিনি হাদিস খানা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা জানাজা দ্রুত দাফন করে দাও। একটা লোক যখন মারা গিয়েছে তার জানাজাকে দ্রুত দাফন করে দাও, কেননা সে যদি সৎ হয় তাহলে তাকে তার গন্তব্যে তুমি পৌঁছে দাও। আল্লাহু আকবার। তাকে তার কল্যাণের দিকে দিয়ে দাও, কেননা ওই লোক যদি সৎ হবে, কবর হবে তার জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এই জন্য জানাজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুত দাফন করো। সৎ ব্যক্তি তাকে তার গন্তব্যে দ্রুত পৌঁছে দাও। আর যদি সে সৎ না হয়, মন্দ হয়, পাপাচারী হয়, তাহলে সে তো একটা সমাজের জন্য একটা কি বলে আমরা এটাকে, এর ফিতনা। এটা যত দ্রুত ঘাট থেকে নামাবা কষ্ট তত দ্রুত তোমাদের দূর হবে। এই জন্য জানাজাকে দ্রুত আমরা দাফন করে দিব। সে যদি নেককার হয়, সালেহীন হয়, তাহলে তাকে আমরা জান্নাতের দরজায় পৌঁছে দিয়ে আসলাম। আর পাপী হইলে আমরা আমাদের সমাজ থেকে আপদ দূর করলাম। সহিহ হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال يدخل الله على أهل الجنة الجنة। যে হাদিসটা বলছিলাম, ويدخل أهل النار نار ثم يقوم مؤذن بينهم فيقول يا أهل الجنة لا موت لا موت ويا أهل النار لا موت كل خالد فيما هو فيه رواه সহিহ মুসলিম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, অর্থাৎ হিসাব নিকাশ হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে ঢুকলো, জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হলো। এবারে দেখেন ফায়াকুলু, এই যে সুম্মা ইয়াকুমু মুয়াজ্জিন, আমরা বলি মুয়াজ্জিন আজান দেয়, আহ্বানকারী। তখন একটা লোক দাঁড়িয়ে যাবে যে আহ্বান করবে তাদের মধ্যে, কি বলবে? যে ইয়া আহলাল জান্নাহ লা মাউতা লা মাউতা, হে জান্নাতের অধিবাসী, তোমরা তো জান্নাতে প্রবেশ করেছো, তোমরা জান্নাতের
ভোগ্য সামগ্রী ভোগ করতেছো, সুখে আছো, মনে রাখো জান্নাতে তোমাদের কোনো মৃত্যু নেই। আল্লাহু আকবার। এবং জাহান্নামীদেরকে বলবেন, যারা জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, হে জাহান্নামীরা, তোমাদেরও কোনো মৃত্যু নেই। অর্থাৎ আমরা এই যে কথাটা বলেছিলাম যে আমাদের এই দুনিয়ার জিন্দেগি এটা কোনো জিন্দেগিই না, আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি, সত্যিকারের জিন্দেগি, যে জিন্দেগির শুরু হবে শেষ নাই। তো ওই জিন্দেগিতে যদি আমরা একবার ফেল করি, ওইখানে আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না, আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী ওখানে নেই। এই জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে সব সময়ে, আল্লাহ পাক যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে নেন। কারণ আমরা হিসেব দিতে পারবো না, হিসেব দেওয়ার মতো কাজ আমরা করি নাই, হিসেব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশাহ, তিনিও আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাত চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন দিনে 70 থেকে 100 বার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিষ্পাপ, আপনার তো আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমাই করে দিয়েছেন, আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি বেগুনাহ, তা আপনি আল্লাহর কাছে এত ক্ষমা চান কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, আল্লাহ পাক যদি কারো হিসাব নিবে, কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, এমনকি আমিও না। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা সবসময় নেক আমল তো করবই, আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত চাইব। বিনা হিসাবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়েন না, এই প্রার্থনা করতে হবে সবসময়। এটাও সহিহ মুসলিমের সহিহ হাদিস যে জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর, জান্নাতীদেরকে জান্নাতে দাখিল করার পরে আল্লাহ পাক, আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে একজন লোক দাঁড়াবে, যাকে মুয়াজ্জিন শব্দটা এখানে আহ্বানকারী, একজন আহ্বানকারী দাঁড়িয়ে বলবেন যে লা মাউতা লা মাউতা, ইয়া আহলাল জান্নাতা লা মাউতা, ইয়া আহলান নার লা মাউতা। হে জান্নাতের অধিবাসীরা, তোমাদের কোনো মৃত্যু নেই, হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের কোনো মৃত্যু নেই। দুনিয়াতে তো জেলে ঢুকেন, সাজার মেয়াদ শেষ হলে বের হয়ে যান, ওখান থেকে আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া কোনো সুযোগ নেই। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সর্বশেষ হাদিস হলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবাল কবরু হাক্কুন, রাওয়াহু সহিহ আল বুখারী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন এই হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এই হাদিস লিপিবদ্ধ হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবরের আযাব সত্য, অর্থাৎ কবরের আযাব আছে। সুতরাং কবরের আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কি করেন, ক্ষমা করেন, কবরের আযাব থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক রক্ষা করেন। এবং অন্যান্য জায়গায় এসছে যে কবরের আযাব থেকে যে বেঁচে গেল অন্যান্য জায়গায়ও সে বেঁচে যাবে, কারণ কবর হলো গিয়ে জান্নাত বা জাহান্নামের দরজা। আমরা যদি নেক কাজ করি তো এই কবর হবে আমাদের জন্য জান্নাতের দরজা, আর যদি আমরা পাপাচারী পাপের কাজ করি, আল্লাহ পাকের আদেশ মতো দুনিয়াতে না চলি, তখন ওই কবর হবে আমাদের জন্য জাহান্নামের দরজা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক আমাদের কবরকে যেন আমাদের জন্য জান্নাতের দরজা বানিয়ে দেন, এই জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো তার উপরে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহর শানে আল্লাহর কাছে প্রার্থনা করব, তার আগে নবীর শানে আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. ربي إني لما أنزلت إلي من خير فقير. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা
এই তাফসিরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মৌলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মৌলা। মৌলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মৌলা। মৌলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মৌলা। মৌলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মৌলা। আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মৌলা। মৌলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মৌলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মৌলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। মৌলা, আমাদের প্রত্যেককে মৌলা মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থপূর্ণ ব্যাখ্যা পড়া, বুঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থপূর্ণ ব্যাখ্যা পড়া, বুঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মৌলা। মৌলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মৌলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে মৌলা তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মৌলা। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন এমন একজন পুরুষ লোককে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মৌলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মৌলা। তুমি সেই তৌফিক দান করো মৌলা। আমরা যেন আমাদের জীবদ্দশায় মৌলা আমাদের প্রিয় বাংলাদেশে মৌলা ইসলামী খিলাফত দেখে যেতে পারি মৌলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মৌলা। সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মৌলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মৌলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মৌলা। কাফের এবং ইহুদিদেরকে, মুনাফিকদেরকে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মৌলা। বিশেষ করে মৌলা তুমি ইরানকে চূড়ান্ত বিজয় দান করো মৌলা। মৌলা, ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মৌলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করো মৌলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মৌলা। ইসরায়েলকে ধ্বংস করো মৌলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মৌলা। ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মৌলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মৌলা। আমাদের প্রিয় বাংলাদেশকে ভারতের কুনজর থেকে রক্ষা করো মৌলা। এ মৌলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে যেন কোনো অস্থিতিশীলতা তারা সৃষ্টি করতে না পারে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। আমাদের দেশের জন্য শান্তির ফায়সালা করে দাও মৌলা। মৌলা, আমাদের দেশকে রক্ষা করো মৌলা। সামরিক দিক থেকে আমাদেরকে শক্তি অর্জন করার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা, আমরা যেন সারা বিশ্বে এই বাংলাদেশ থেকে ইসলামী খিলাফত প্রচার করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মৌলা। আমরা যারা হাত তুলেছি মৌলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মৌলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মৌলা। আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মৌলা। মৌলা, আমরা যারা হাত তুলেছি মৌলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মৌলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মৌলা। মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ মাওলা, তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মাওলা। মাওলা, বিশেষ করে আমি নিজেও অসুস্থ মাওলা, আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো মাওলা। মাওলা, আমাদের এই তাফসীর কোরআন মাহফিলে যারা উপস্থিত আছে মাওলা, তাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। তাদের প্রত্যেকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো মাওলা। এই তাফসীর কোরআন মাহফিলে আমাদের এই অ্যাডভোকেট সম্রাট মাওলা এবং তার বন্ধু একজন আইনজীবী মাওলা, তারা আমাদের এখানে উপস্থিত আছে মাওলা। তাদের উভয়কে তুমি কল্যাণ দান করো মাওলা। তাদের রিজিকে বরকত দাও মাওলা, তাদের এলেমে বরকত দাও মাওলা, তাদের সকল পেরেশানি তুমি দূর করে দাও মাওলা, তাদের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা, আমাদের বাচ্চাদেরকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করে নাও মাওলা। আমাদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের ব্যাপারে যারা আমরা হাত তুলেছি মাওলা, বিনা হিসেবে জান্নাতের ফাইসালা না পর্যন্ত মাওলা দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা মাওলা বিনা হিসেবে আমাদেরকে জান্নাত দিও মাওলা। আমরা মাওলা হিসাব দিতে পারবো না মাওলা। মাওলা, আমাদের পূর্বপুরুষ মাওলা, মা বাবা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছে মাওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা, আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব যে সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই মাওলা। শত্রুর শত্রুতা থেকে তোমার কাছে পানা চাই মাওলা। বিদ্বেষকারী বিদ্বেষ থেকে তোমার কাছে আমরা পানা চাই মাওলা। হিংসাকারী হিংসা থেকে তোমার কাছে পানা চাই মাওলা। আমাদের রিজিকে বরকত দাও মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘুরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক
রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করে মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম ইটা আছে 48টা আছে দেখো।